নমস্কার, আমি রাকেশ শাস্ত্রী। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আলোচনার বিষয় বৃষ রাশি সেপ্টেম্বর মাস 2024 কেমন যাবে। সেপ্টেম্বর মাসে 3টি গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। যেমন রবি 17 সেপ্টেম্বর সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশি অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে এবং সেখানে কেতুর সাথে যুক্ত হবে। তার সাথে রাহু সপ্তম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ রবির উপর পড়বে। ফলে ষষ্ঠ স্থানে গ্রহণ যোগ সেই সময় তৈরি হবে। এর ফল ঋণ, প্রতিযোগিতা, আইনি সমস্যা প্রভৃতির ক্ষেত্রে আপনার যে সমস্যা হবে সেই সমস্যাটা কিন্তু থাকবে। ঋণ, প্রতিযোগিতা, আইনি সমস্যা প্রভৃতির ক্ষেত্রে আপনার যে সমস্যা সেটা জানতে পারবেন। বুধ বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে। সেপ্টেম্বর মাসে তার দুবার রাশি পরিবর্তন হবে। 4 সেপ্টেম্বর আপনার পঞ্চম স্থান সিংহ রাশিতে প্রবেশ করবে। 23 সেপ্টেম্বর বুধ তার নিজের রাশি অর্থাৎ কন্যা রাশিতে যখন প্রবেশ করবে তখন আপনার ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনা এবং সন্তানদের উন্নতির ক্ষেত্রে প্রেম জীবনের পর কী প্রভাব নিয়ে আসতে চলেছে সেটাও আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব। শুক্র বর্তমানে কন্যা রাশিতে রয়েছে এবং 18 সেপ্টেম্বর তার নিজের গ্রহ তুলা রাশিতে অর্থাৎ আপনার ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, যা প্রতিযোগিতা, চাকরির প্রতিযোগিতা, ইন্টারভিউ প্রকৃতির ক্ষেত্রে যে প্রভাব নিয়ে আসবে সেটাও আপনারা অত্যন্তভাবে জানতে পারবেন এখান থেকে। যেহেতু শুক্র কন্যা রাশিতে গোচর করছে, যদিও কন্যা রাশিতে শুক্র নিজস্ব, কিন্তু সেখানে বালব্য যোগ তৈরি হচ্ছে। কারণ এই সময় আপনার মধ্যে যে কোনো কলা বা আর্ট সংক্রান্ত বিষয় শখ জাগতে পারে। নাচ গান, পেন্টিং সংক্রান্ত কোনো কোর্সে ভর্তি হতে পারেন এবং আপনার জীবনের রিলেশন নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই সময়টা ধীরে ধীরে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শুক্র যে প্রেমের কারক গ্রহ, যে পঞ্চম স্থানে আপনার রিলেশন, প্রেমকে জাগ্রত করবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের সফলতা আসার সম্ভাবনা রয়েছে। বৃষরাশির 18 সেপ্টেম্বর শুক্র আপনার নিজের ঘর অর্থাৎ ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। এই সময় থেকে অত্যন্ত ভালো ফল লাভ করবেন আপনারা। দেবগুরু বৃহস্পতি আপনার নিজের রাশি বা লগ্নের অবস্থান করছে। মঙ্গল মিথুন রাশিতে দ্বিতীয় অর্থাৎ অর্থভাবে বসে আছে। বুধ প্রথমে কর্কট রাশিতে অবস্থান করলেও 4 সেপ্টেম্বর সিংহ এবং 23 সেপ্টেম্বর নিজের রাশি অর্থাৎ কন্যা রাশিতে তুঙ্গস্থ অবস্থায় যাবে, যার আপনার পক্ষে পঞ্চম। সেখানে কেতু অবস্থান করছে। অন্যদিকে শনিদেব আপনার ভাগ্যস্থান বা নবম স্থানে অবস্থান করবেন। সেখানে শনিদেব ষষ্ঠম রাজযোগ তৈরি করেছে এবং আপনার দশম স্থানে মীন রাশিতে রাহু অবস্থান করছে। প্রথমে আমি আসবো যে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনার লগ্ন বা ষষ্ঠভাবে রবি শুক্র কন্যা রাশিতে নিজস্থ অবস্থা থাকছে এবং কেতুর সাথে যুক্ত। 17 সেপ্টেম্বর অবধি এখানেই অবস্থান করছেন এবং তাই এই সময় আপনার শরীর স্বাস্থ্যের বিরুদ্ধে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ স্কিনের সমস্যা, হরমোনের সমস্যা, সিমেন্সের প্রবলেম, গাইনোকোলজিক্যাল প্রবলেম, এর পাশাপাশি আপনার বাচ্চাদের কৃমি বা কোনো ভিটামিন বি এর অভাব দেখা দিতে পারে। এর সাথে নার্ভের সমস্যা এবং মুড সুইংয়ের সমস্যাও হতে পারে। তবে 18 সেপ্টেম্বর শুক্র যখন তুলা রাশিতে অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করবে, যদিও সেটা ষষ্ঠ স্থান, তবুও কোনো গ্রহ কখনোই নিজের ঘরকে অশুভ হতে দেয় না। তাই এই সময় ইউরিনাল ইনফেকশন, কিডনি সমস্যা, ওভারির প্রবলেম, স্কিন ডিজিজ, চোখের সমস্যা কিংবা ডায়াবেটিকের সমস্যায় আপনারা যারা ভুগছিলেন আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে সেই সমস্যাটা ঠিক হওয়া শুরু হবে। 17 সেপ্টেম্বর অবধি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি নজর দিতে হবে। এবারে আমি বলবো যে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে কেমন যেতে চলেছে। সেপ্টেম্বরে আপনার অর্থস্থান বা দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ বুধ, আগেই বলবো যে 4 তারিখ সিংহ রাশি অর্থাৎ চতুর্থ স্থানে প্রবেশ করবে। সেখানে রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। তার সাথে শনির সপ্তম দৃষ্টি বুধের উপর থাকবে। ফলে সেপ্টেম্বর মাসে আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবে বন্ধুরা। আপনার সরকারি কোনো কর্ম বা পুরনো কোনো কর্মস্থান বা টেন্ডার জাতীয় কোনো জায়গা থেকে অর্থ রোজগারের সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে স্টেবিলিটি আসবে। পারিবারিক দিক থেকে অর্থ লাভ বা সম্পত্তি কেনাবেচার মধ্যে দিয়ে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শেয়ার, মিউচুয়াল ফান্ড বা লটারি বা অন্য কোনো জায়গা থেকে আপনি অর্থপ্রাপ্তি পেতে পারেন।
এর পাশাপাশি সঞ্চয়ের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। তবে রবি শনির সপ্তম দৃষ্টির মাধ্যমে শত্রুযোগ তৈরি করবে, তাই 22শে সেপ্টেম্বর অবধি আটকে থাকা বা ফেসে যাওয়া কোনো অর্থ উদ্ধারের ক্ষেত্রে প্রভাবশালী বা বড় কোনো ক্লায়েন্টের সাথে মনোমালিন্য বা ঝগড়া হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে 23শে সেপ্টেম্বরের পর বুধ যখন কন্যা রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে, তুঙ্গস্থ হবে, এই সময় থেকে আপনার আর্থিক বৃদ্ধি আরও বাড়বে। বিশেষ করে যারা ব্যবসা করেন, আপনাদের বড় কোনো অর্ডার প্রাপ্তির মাধ্যমে আর্থিক লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই সার্বিকভাবে দেখতে গেলে 4 তারিখ থেকে আর্থিক দিকে একাধিক যেমন সোর্স থেকে রোজগার আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় বেশ কিছু ক্ষেত্রে ব্যয়েরও সম্ভাবনা আছে। আবার 4 তারিখ থেকে 22 তারিখ অবধি আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে বন্ধুরা আপনাদের, এবং পুরনো অর্থ রিকভারির সম্ভাবনা থাকবে। এবং 23 তারিখের পর একাধিক সোর্স থেকে রোজগার আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশি বৃষ লগ্ন। সেই সাথে জমি বাড়ির রোজগার আসারও একটা সম্ভাবনা রয়েছে, একটা যোগ তৈরি হচ্ছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ ভাবের অধিপতি রবি 16ই সেপ্টেম্বর অবধি সিংহ রাশিতেই অবস্থান করবে এবং 17ই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে। সেই সাথে 16ই সেপ্টেম্বর অবধি রবি যতদিন সিংহ রাশিতে অবস্থান করবেন, এই সময় দশম ভাব থেকে শনি রবির সাথে যোগের মাধ্যমে অতি শত্রু যোগ তৈরি করছে। ফলে এই সময় পরিবার সদস্যদের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে, বিশেষ করে বাবার সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময় আপনার যে কোনো সম্পর্ক সতর্ক থাকতে হবে, নিজের ইগোকে কন্ট্রোল রাখতে হবে, তার সাথে কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে পারিবারিক দিক থেকে শত্রুতা বাড়তে পারে। যে কোনো সম্পত্তি সংক্রান্ত বিবাদ এড়িয়ে চলুন, বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো মামলা মীমাংসা করার থাকলে 17ই সেপ্টেম্বরের পরেই সেটা করুন। রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবে তখন অতি শত্রু যোগ শেষ হয়ে যাবে। 17ই সেপ্টেম্বর রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করবে তখন আপনার পারিবারিক দিক থেকে শান্তি ফিরে আসবে। তবে যেহেতু রাহুর সপ্তম দৃষ্টি গ্রহণ দোষ রয়েছে, তাই কোনো সিদ্ধান্ত হঠকারিতা মাথায় নেবেন না। বৃষ রাশি বৃষ লগ্ন ক্ষেত্রে বলছি। এবার আমি বলবো সন্তান ভাগ্যের কথা। আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ 4 তারিখ সিংহ রাশি এবং 23 তারিখ কন্যা রাশিতে প্রবেশ করবে। তাই যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে 4 তারিখের আগে সন্তান নেওয়ার ব্যাপারে প্ল্যানিং করে ফেলতে পারবেন। নিতেই হবে তার আগে প্ল্যান, না হলে সম্ভাবনা কম থাকবে। কারণ বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করবে এবং কন্যা রাশিতে যখন প্রবেশ করবে, এই দুটো রাশিতেই বন্ধ রাশি বলা হয়। আবার যেসব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে যেহেতু পঞ্চম ভাবের শুক্র কেতুর সাথে বসে আছে, কেরিয়ারের দিক থেকে খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সন্তানের যদি আগে থেকে কোনো ইচ্ছে থাকে তাহলে সেই ইচ্ছে পূরণের যোগ কিন্তু এই সময়টা দেখতে পাওয়া যাচ্ছে। সেই সময় আপনার দ্বারা সন্তানের কোনো রকম উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তবে এর পাশাপাশি আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে পেটের সমস্যা, ফুড পয়জনিং, অ্যালার্জি অথবা চোখের কোনো সমস্যা আপনারা ভুগতে পারেন। শিক্ষার ক্ষেত্রে বলবো যে পঞ্চমভাবে বিচার করি, পঞ্চমভাবে অধিপতি বুধ চতুর্থ স্থানে অবস্থান করছে, রবির সাথে বুধাদিত্য যোগ তৈরি করছে। বুধ 22শে সেপ্টেম্বর অবধি এখানে অবস্থান করবে। ফলে এই সময়টা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু শনি ও রবির সমসপ্তম দৃষ্টির মাধ্যমে অতি শত্রু যোগ তৈরি হয়েছে। ফলে টিচার বা বাবার সাথে সম্পর্কের সমস্যা তৈরি হতে পারে। সেই সাথে এই সময়টা গাড়ি বা বাইক বা স্কুটার চালাতে গেলে সাবধানে থাকবেন, কারণ পেনাল্টি দিতে হতে পারে। এরপর 23শে সেপ্টেম্বর পর কন্যা রাশিতে যখন বুধ নিজের ঘরে প্রবেশ করে তিনগ্রস্ত হবে, এই সময় বৃষ রাশি বা লগ্নের স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাবে। তবে 22 তারিখের আগে সার্বিকভাবে দেখতে গেলে কখনো কখনো মন ডাইভার্টও হতে পারে, কনসেন্ট্রেশন ব্রেক করতে পারে, সমস্যা হতে পারে কনসেন্ট্রেশনের। সেই সাথে শনি যেহেতু দৃষ্টি রয়েছে, কখনো কখনো অলসতাও চলে আসতে পারে। তবে যদি কোনো অ্যাডমিশন নেওয়ার পরীক্ষা থাকে তাহলে 23শে সেপ্টেম্বরের পর যদি হয় তাহলে খুবই ভালো হয়, তাহলে খুব ভালো ফল পেতে পারেন। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে তাদের লাভ লাইফ কেমন যাবে সেটা নিয়ে বলবো। যেহেতু পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে, সেখানে লগ্ন ও ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ শুক্র কেতুর সাথে অবস্থান করছে। ফলে এই মাসে আপনাদের মধ্যে
সম্পর্কে যথেষ্ট ভালো থাকবে বন্ধুরা। তবে যেহেতু কেতুর সাথে শুক্র যুক্ত হয়ে রয়েছে এবং তার উপর রাহু দৃষ্টি রয়েছে, তাই 18 সেপ্টেম্বরের অবধি, মানে 18 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দুজনেরই সম্পর্কে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দুজনের মধ্যে কনফিউশন তৈরি হতে পারে এবং আপনাদের মধ্যে হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। এবং 18 সেপ্টেম্বরের পর শুক্র যখন পঞ্চম স্থান থেকে সরে যাচ্ছে, 23 সেপ্টেম্বর বুধ আপনার পঞ্চম পতি সেখানে আসছে, নিজের ঘরে প্রবেশ করছে। তো 23 সেপ্টেম্বরের পর আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো জায়গায় যাবে। যাদের লাইফে প্রেম নেই তাদের প্রেমের প্রপোজাল এই সময় আসতে পারে। বিশেষ করে পঞ্চম পতি যখন পঞ্চম স্থানে প্রবেশ করবে, এর পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে লাভ লাইফে প্রবলেম চলছিল, কথাবার্তা প্রায় বন্ধ ছিল, আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল, আপনাদের দুজনের মধ্যেই পুনরায় সম্পর্ক হওয়ার আবার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 23 সেপ্টেম্বরের পর দুজনের মধ্যে আবার কথাবার্তা হতে পারে বা মানভঞ্জনের পালা শুরু হয়ে যেতে পারে। কারণ এই সময় আপনার পার্টনারকে কনভিন্স করার ক্ষমতা, আপনার নিজের ফিলিংস ক্ষেত্রে তার কাছে এক্সপ্লেন করার ক্ষমতা আপনার অত্যন্ত ভালো হবে। কমিউনিকেশন স্কিলও আপনার অনেক ভালো হবে। বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে বলতে গেলে সপ্তম স্থান থেকে বিবাহ এবং বিবাহিত জীবনকে নির্দেশ করা হয়। আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে আপনার দ্বিতীয় স্থান মিথুন রাশিতে অবস্থান করছে, যার ফলে আপনার স্বামী বা স্ত্রী তার প্রফেশনের দিক থেকে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়। বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপর পড়ছে এবং যেহেতু রাহু এবং শনির দৃষ্টি সপ্তম ভাবের উপর রয়েছে, তাই কখনো কখনো কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমি বলবো যে আপনারা যারা সন্তান নেওয়ার ব্যাপারে প্ল্যানিং করছেন, তাদের সন্তান কনসিভ হওয়া, এমনকি যারা গর্ভবতী রয়েছেন এই মাসে সন্তান প্রসব করার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি অবিবাহিতদের এই মাসে বিয়ের ক্ষেত্রে যোগ আসতে পারে অথবা বিবাহ ফাইনাল হতে পারে। তবে যেহেতু আগেই আমি বলেছি রাহু ও শনির দৃষ্টি রয়েছে, তাই সন্তান কনসিভ করা বা সন্তান প্রসব করার ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন তৈরি হতে পারে। তবে ওভারঅল এই দুটো কাজই সাকসেস আসবে। সেই সাথে অবিবাহিতের বিবাহ দিক থেকে ডিলে হওয়ার, দূর থেকে সম্বন্ধ আসা বা কিংবা সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে বা সম্বন্ধ ফাইনাল করার ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে কনফিউশন তৈরি হতে পারে। তবে আবার আমি বলবো যে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য সেগুলো সাময়িক হলেও সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এবার আমি আসবো আপনাদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য বিশ্বরাশি বা বিশ্বলগ্নের সাপেক্ষে ভাগ্যস্থানের অধিপতি গ্রহ শনি বর্তমানে আপনার দশম স্থান বা কর্মস্থানে অবস্থান করছে। যেহেতু কুম্ভ রাশিতে অর্থাৎ বকরি অবস্থায় রয়েছে, ফলে শনি দশম স্থানে অবস্থান করেও নবম স্থানের ফল দেবে। এই মাসে আপনার ভাগ্য যথেষ্ট ভালো থাকবে, কারণ শনি শ্বাস নামক রাজযোগ তৈরি করেছে, তার উপরে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শুক্রের অবস্থানও যথেষ্ট শুভ, ফলে এই মাসে আপনার ভাগ্য আপনার সাথ দেবে। তবে যেহেতু শনি বকরি অবস্থায় রয়েছে এবং তাই কোনো কোনো ক্ষেত্রে দেরি হতে পারে, বিলম্ব হতে পারে। ফলে এই মাসে যদি আপনার কোনো প্ল্যানিং থাকে বা কোনো বিষয়ের ব্যাপারে যদি আপনি সিদ্ধান্ত ডিসিশন নেন বা কোনো ডিলিংস ফাইনাল করেন, তাহলে শেয়ার, মিউচুয়াল ফান্ড ইত্যাদি আপনাদের ক্ষেত্রে যদি ইনভেস্ট করতে চান, তাহলে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। তবে রবি যখন 17 সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ রবি শনির অতি শত্রু যোগ শেষ হয়ে যাবে, তারপর থেকে আপনি আরও ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তবে যাই করুন, কোনো কিছুতে আপনারা তাড়াহুড়া করবেন না। কেরিয়ার দিক থেকে দেখতে গেলে আগেই আমি বলেছিলাম দশম ভাবের অধিপতি গ্রহ শনি সে নিজেই নিজের ঘরে অবস্থান করে এবং বর্তমানে সে বকরি অবস্থায় রয়েছে, ফলে আপনার হঠাৎ করে কোনো প্রমোশনের যোগ আসতে পারে। সেই সাথে যেহেতু আপনার লগ্ন বা রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, তাই এ মাসে আপনি নিজেকে আপডেট করা বা কোনো কোর্সে ভর্তি হতে পারেন, এই রকম কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বৃহস্পতির এই অবস্থান এবং তারপরে বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য এই মাসে আপনার গুরু বা বসের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। কোনো সিনিয়রের সাহায্যে আপনার কেরিয়ারের আগে এগুলোর রাস্তা আপনি দেখতে পাবেন। এই মাসে আপনার ট্যালেন্ট, আপনার জ্ঞান আপনাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে।
কর্মক্ষেত্রে আপনার টার্গেট আপনি অ্যাচিভ করবেন, তবে যেহেতু অর্থভাবের অধিপতি গ্রহ বুধ, লগ্ন বা রাশির অধিপতি গ্রহ শুক্র এবং কর্মস্থানের অধিপতি গ্রহ শনি, তিনজনের অবস্থান যথেষ্ট শুভ। তাই এই মাসে কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মের পরিবর্তন, ইমপ্রুভমেন্ট, নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো আমি সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে, এবং আপনার সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল আপনার অর্থস্থানে অবস্থান করছে, তার ওপরে সপ্তম স্থানের ওপর বৃহস্পতি দৃষ্টি রয়েছে। ফলে এই মাস ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে বন্ধুরা। আয়ের ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি পাবে বন্ধুরা। দ্বিতীয় পতি বুধ সে 4 তারিখ সিংহ রাশি, 23 তারিখ কন্যা রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে। ফলে অর্থস্থানের অধিপতির অবস্থান এই মাসে যথেষ্ট ভালো হবে। ফলে যেখানে যত টাকা আটকে আছে আপনাদের সমস্ত টাকা রিকভারি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আপনার ক্লায়েন্টের সংখ্যা বাড়তে পারে, সেই সাথে কোনো বড় প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। এছাড়া যারা কনস্ট্রাকশন মেটেরিয়ালস বা প্লাম্বিং বা ইলেকট্রিক্যাল গুডস যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কোনো বড় ইনস্টিটিউশন, হসপিটাল বা বড় কোনো রেসিডেন্সিয়াল অথবা কমার্শিয়াল প্রজেক্টে মেটেরিয়াল সাপ্লাই করার অর্ডার পেতে পারেন। এর পাশাপাশি যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত শুভযোগ দেখতে পাওয়া যাচ্ছে। বড় ইনভেস্টমেন্টের ফান্ড আসতে পারে। সেই সাথে যারা নতুন ব্যবসা তৈরি করতে চাইছেন বা স্টার্ট আপ শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট ভালো ফল দেবেন। তারা নির্দ্বিধায় সেই ব্যবসা বা স্টার্ট আপ শুরু করতে পারেন। বৃষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্নের উপর নির্ভর করে। আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, বা আপনাদের বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা চলছে, আপনাদের হাতের রেখা অবস্থান বা আপনাদের বাস্তুর অবস্থান, আপনারা যে বাড়িতে থাকেন তার পজিশনও কিন্তু অনেকটা মানে রাখে। এই সমস্ত কিছুর উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন এবং বা পাবেন না। কিন্তু আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে এগুলো কোনোভাবেই আমাদের ধারণা থাকে না। এটা জেনারেল প্রেডিকশন। এই ভিডিওতে যা আমরা আলোচনা করলাম আপনার জীবনের সাথে তা হুবহু মিলে যেতে নাও পারে। এটা একটা জেনারেল প্রেডিকশন। বৃষরাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে সেটা আমি আপনাদের জানালাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যদেরও শেয়ার করবেন যদি ভালো লাগে। যারা আমাকে ইউটিউব চ্যানেলে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন, এবং যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক করেননি তাদেরকেও আমার অনুরোধ রইল পেজটাকে প্লিজ লাইক ও ফলো করুন। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো যে যারা আমার হোয়াটসঅ্যাপে দেখছেন বা যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকেও আমি অনুরোধ করব আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো পয়েন্ট, এই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করবেন। কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এবারে আমি আপনাদেরকে বলবো যে এই মাসে আপনাদের কালার কি শুভ হতে পারে এবং আপনাদের এই মাসে আপনাদের কোন সময়টা শুভ থাকবে। এই মাসে আপনাদের জন্য একটা ছোট্ট আমি টিপসও দেবো। আপনারা বৃষরাশি বিষয়ে কী করবেন, শুভ রং আপনারা কী ব্যবহার করুন বলছি, কমলা রং এবং সবুজ রং। এই মাসে যদি ভালোভাবে কাজে লাগাতে যান প্রত্যেক দিন বাবা গণেশকে পুজো করুন, এবং বুধ হচ্ছে গণেশ বাবা হচ্ছে বুধের অধিপতি, এবং বুধ যদি আপনার ভালো থাকে আপনি শুভ ফল পাবেন। প্রত্যেক বুধবার করে চেষ্টা করবেন বাবা গণেশকে 21টি করে দুর্বা দিতে এবং একটা লাড্ডু দিয়ে পুজো দিতে। এই উপায়টি করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন।